জীবনে মনে রাখবে, তুমি যদি অভিমান করো যে আমি আমার পুরুষার্থে এই জিনিস পেয়েছি, আমি এই সাধনা করে পেয়েছি, ওই সাধনা করে পেয়েছি, এই পরিশ্রম করে কষ্ট করে, না, নেভার। মনে রাখবে তার কৃপা আছে বলে তুমি পেয়েছো। সে যেদিন নিজের কৃপার ছায়া তোমার উপর থেকে সরিয়ে নেবে না, সেদিন তোমাকে বাঁচাবার জন্য এই সংসারে কেউ দাঁড়াবে না। প্রেম সে বলো, সব কিছু তার জন্য তার চরণে সমর্পণ করে রেখে দাও, নিজের আত্ম অভিমান ভুলে যাও। তার জন্য অর্জুন একটি কথা বলেছেন, তুমি হলে গুরু আর আমি হলাম তোমার শিষ্য। দাসো হম তব কেশব, আমি তোমার দাস, তুমি যেভাবে চালাবে আমি সেইভাবেই। ভগবান যেভাবে চালায় আমাদেরকে সেইভাবেই চলা উচিত। যেখানে আমরা নিজের কোনো বুদ্ধি লাগাতে যাব, যেখানে কোনো নিজের অভিমান আমরা প্রদর্শন করব, সেখানে সব শেষ। এই সম্পত্তি যত পারবে তত সঞ্চয় করে নাও, এই সম্পত্তি কোনোদিন শেষ হবে না। সম্পত্তি সঞ্চয় কি করে হবে বলে, একমাত্র সৎসঙ্গের দ্বারা। কিসের দ্বারা? সৎসঙ্গ। কেন সৎসঙ্গের মধ্যে কি হয় বলে, সম্পত্তি বিতরণ হয়। যেখানে যেখানে পাঠ হচ্ছে, হরিকথা হচ্ছে, গৌর কথা হচ্ছে, সেখানে কি হচ্ছে? সম্পত্তি বিতরণ হচ্ছে। এইটা কি? এটা হলো সম্পত্তি। এখানে বিতরণ হচ্ছে, যত পারবে তত তাকে নিজের কাছে গুছিয়ে নাও। আর গুছিয়ে কে রাখতে পারবে? যে উত্তম শ্রোতা হবে, তাই তো? গুছিয়ে কে রাখতে পারবে? যে উত্তম শ্রোতা হবে। তাহলে কি শ্রোতা আলাদা আলাদা হয়? বলছে আজ্ঞে হ্যাঁ। শাস্ত্রের মধ্যে শ্রোতা দুই প্রকারের বলা হয়েছে, এক হলো প্রবর শ্রোতা, আর এক হলো অবর শ্রোতা। প্রবরাবরাশ্চেতি শ্রোতারোদ্বিবিধা মতা। শাস্ত্রে দুই রকমের শ্রোতা বলা হয়েছে, খুব মন দিয়ে শুনবে কিন্তু। এক হলো প্রবর শ্রোতা, আর এক হলো অবর শ্রোতা। আমাকে আজকে এক ভক্ত বলছে, মহারাজজি চৈতন্য চরিতামৃত যতবার পড়লে অত ভালো করে বুঝতে পারি না। কেন বলে, অনেক কঠিন। হ্যাঁ, যখন পাঠের মধ্যে শুনে অনেক কিছু বুঝতে পারি, কিন্তু মনে রাখবে এই চৈতন্য কথা সেই ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবে, শুনতে পারবে যে প্রবর শ্রোতা মানে উত্তম। প্রবর শ্রোতা মানে উত্তম, আর অবর শ্রোতা মানে অধম। প্রবর শ্রোতা মানে উত্তম, আর অবর শ্রোতা মানে অধম। তা প্রবর শ্রোতা কিরকম হয়? প্রবর শ্রোতা কত প্রকারের? বলছে প্রবর শ্রোতা 4 প্রকারের, আর অবর শ্রোতা বলে অবর শ্রোতাও 4 প্রকারের। তা শ্রেষ্ঠ শ্রোতা 4 প্রকারের হয়। কিরকম? কি কি? বলছে মীনঃ, মৎস্যের মতন। প্রথম হলো মৎস্যের মতন। বলে মৎস্যের মতন কিরকম? মৎস্য জলের মধ্যে থাকে, কিন্তু মনে রাখবে তার দৃষ্টি একাগ্র থাকে, চোখের পাতা পড়ে না। তার লক্ষ্য যেদিকে, সেই জলের মধ্যে থেকেও কিন্তু সে শুধু তার দিকেই তাকাতে থাকে। তদ্রূপ যেই শ্রোতা একমাত্র এক লক্ষ্য করে শুধুমাত্র পাঠকে কেন্দ্রিত করে শ্রবণ করতে থাকে, সে হলো মীন শ্রোতা। সে কে? মীন, মৎস্যের মতো। লক্ষ্য শুধু কোথায় থাকবে? পাঠের দিকে। দ্বিতীয় হলো হংস, হংসের মতন, রাজহংস। রাজহংস কি করে? নিরক্ষীর বিবেকিনা। পাঠের মধ্যে মহারাজ যখন বসবে, সেখানে যেটা সার বস্তু হবে সেই সার বস্তুকে গ্রহণ করবে, তার মধ্যে কোনো অসার খুঁজবে না। অসারকে কি করবে? ত্যাগ করে দেবে। অসারকে ত্যাগ করে দেবে। এটা হলো রাজহংসের মতন শ্রোতা। আর এক হলো চাতকের মতন। এক হলো চাতকের মতন। চাতক কি করে? চাতক শুধু বর্ষার জল পান করে, শুধু বৃষ্টির জল পান করে। বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জলে চাতক মুখ দেয় না। প্রেম সে বলো, চাতক পাখি দেখেছো? হ্যাঁ,
কেউ দেখেছে চাতক পাখি? চাতক পাখি বেশিরভাগ পর্বতীয় যে অঞ্চল হয়, সে পর্বতীয় অঞ্চলের মধ্যে বা বেশিরভাগ জঙ্গল ইত্যাদির মধ্যেই চাতক পাখি দেখা যায়। এসব দিকেও মাঝে মাঝে হয়তো আপনারা দেখতে পাবেন। চাতক পাখি কি শুধুমাত্র বর্ষার জল পান করে, বর্ষার জল ছাড়া অন্য কোনো জল চাতক ছুঁয়েও দেখে না। তদ্রূপ যেখানে শুধু হরি কথা হবে, যেখানে সৎসঙ্গ হবে, যেখানে ভগবত কথার বর্ষা হবে, তা সেখানে চাতকের মতন যে শ্রোতা হবে, সে সেখানে দৌড়ে গিয়ে বসবে। সে সবসময় শুধু বর্ষার জলের খোঁজে থাকবে। এটা হলো চাতকের মতন শ্রোতা। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো শ্রেষ্ঠ শ্রোতার লক্ষণ। আর চতুর্থ হলো শুকের মতন, শুকপক্ষী। শুকপক্ষী কিরকম হয়? বলে তাকে তুমি যা শোনাবে সে একদম ঠিক সেরকমই মধুর বাণীতে তোমাকে আবার শুনিয়ে দেবে। অনেকে শুকপক্ষীর মতন শ্রোতা হয়, এগুলো উত্তম শ্রোতা। পাঠের মধ্যে এসে বসবে, যা শুনলো সেগুলোকে শুনে আরো মহারাজ অন্য ভক্তদেরকে, আরো অন্য বৈষ্ণবদেরকে সেরকমই একদম মধুর বাণী দিয়ে যেমন শুনেছিল সেটাকে আরো মিষ্টি করে আরো সবাইকে শ্রবণ করাবে, তাকে প্রচার করবে। সেটা হলো শুকের মতন শ্রোতা। প্রেম সে বলো, এটাকে শুকশ্রোতা বলা হয়েছে। কেন শুকপক্ষীর বাণী কিরকম হয়? খুব মিষ্টি হয়। মিষ্টি হয় না? তো তার মুখ থেকে কথা শুনতে খুব ভালো লাগে। তদ্রূপ যে হরিকথা শ্রবণ করে, পাঠ শ্রবণ করে সেটাকে অন্তরে একদম মহারাজ নিগুড় ভাবে বসিয়ে নেয়, মুখস্থ করে নেয়, আর সেটাকে সবাইকে শোনায় আর শুনিয়ে আনন্দ প্রদান করে, সে হলো শুকের মতন শ্রোতা। এই হলো 4 প্রকারের প্রবর শ্রোতা। আর 4 প্রকারের অবর শ্রোতা রয়েছে। কি? বৃক ভুরুণ্ড উষ্ট্রোদ্যাহ। বৃক, বৃকের মতন। বৃক মানে যেটাকে আমরা বলি ভেড়িয়া। ভেড়িয়া বুঝেছো? ভেড়িয়াকে বাংলায় কি বলে? শিয়াল নয় কিন্তু, আরেকটা হয় না, খুব শিয়াল থেকে আরো ডেঞ্জারাস হয়, দেখতে কুকুরের প্রজাতির মতনই হয়, ইংলিশে বলে ওয়ালফ। কেউ বলছে খ্যাক শিয়াল। ওয়ালফ মানে কি হয়? হিন্দিতে বলে ভেড়িয়া। ভেড়িয়া বেশিরভাগ দেখবে জঙ্গলের মধ্যে বা পাহাড় ইত্যাদির মধ্যে থাকে। তো সে কি করে? আপনি যদি কোনো সুন্দর সঙ্গীত বাজান, আপনি কোনো ভালো গান ভালো সঙ্গীত বাজান, সে কি করবে? সেখানে সঙ্গে সঙ্গে নিজের গলার আওয়াজ দিয়ে জোরে জোরে চেঁচাবে। এটা হয় তার স্বভাব। কিছু শ্রোতা এরকম হয়, ভেড়িয়ার মতন। খুব সুন্দর পাঠ চলছে, সবকিছু চলছে, কিন্তু তার মধ্যে নিজের আলাদা রাগ চলছে। প্রেম সে বলো রাধে। তাহলে কি হয়? বলে সে কিন্তু সঙ্গীত শুনে দৌড়ে আসে, গান শুনে দৌড়ে আসে, কিন্তু যেরকম মৃগ, হরিণ কি হয়? হরিণ সঙ্গীত শুনলে সেই সঙ্গীতের একদম তালে মগ্ন হয়ে যায়। কিন্তু বৃক কি হয়? বৃক মগ্ন হয় না, বৃক আরো উল্টো সেই সঙ্গীতকে শুনে ডিস্টার্ব করে। প্রেম সে বলো। তা কিছু শ্রোতা বৃকের মতন হয়, আর কিছু উষ্ট্রের মতন হয়। উষ্ট্র মানে উট। উষ্ট্র মানে উট। উটকে তুমি একদিকে খুব সুন্দর করে মহারাজ কোনো শাক পাতা দাও, আরেকদিকে তুমি নিম পাতা দাও, উট কোনটা আগে খাবে জানো? হ্যাঁ, শাক পাতা খাবে না, আগে নিম পাতা খাবে। এটা হলো উটের স্বভাব। তদ্রূপ কিছু কিছু শ্রোতা হয়, তাদেরকে তুমি যতই ভালো কথা শোনাও না কেন, ওই ভালোর মধ্যে কোথাও যদি কোনো কিছু খারাপ থাকে, ওরা আগে খারাপটাকে বেছে গ্রহণ করে নেয়। এগুলোকে উষ্ট্রের মতন শ্রোতা বলা হয়েছে। আরেক হলো ভুরুণ্ড। এক হয় ভুরুণ্ড পাখি। সেই ভুরুণ্ড পাখির স্বভাব কি? বলে তাকে তুমি যা বলবে সব মুখস্থ তো করে নেবে, পরকে শোনাবে, কিন্তু নিজে কখনো সেটাকে আচরণ করবে না। তো অনেক শ্রোতা এরকম হয়,
পাঠ শুনবে, শুনে 10 জনকে আরো উপদেশও করে দেবে, বলেও দেবে জানো পাঠে এরকম এরকম বলা হয়েছিল, এটা করা উচিত, এটা করবে, এটা এইভাবে করবে, এটা এইভাবে করবে না। কিন্তু তাকে যদি নিজে বলা হয় তখন সে নিজে সেটা আচরণ করে না। প্রেম সে বলো। পাঠের মধ্যে বর্ণন রয়েছে, কি বর্ণন রয়েছে? বলে পান খেয়ে পাঠ করতে নেই। শুনেছে পান খেয়ে পাঠ করতে নেই, কিন্তু দেখা যাচ্ছে নিজেই পান খেয়ে পাঠ করছে। এইগুলোকে বলা হয় ভুরুণ্ডের মতন শ্রোতা, যে শুনবে কিন্তু শুনে সেটাকে আচরণ করবে না। পরকে উপদেশ করবে কিন্তু নিজে আচরণ করবে না। পাঠের মধ্যে তো বলছে যে বেগুন খেতে নেই। কেন? বলে বেগুনের বীজ পেটে থেকে গেলে যদি মৃত্যু হয় তাহলে নরকে যেতে হয়। এখন পাঠের মধ্যে মহারাজ বলে দিয়েছে। সেদিন এখন পাঠক মহারাজ তো পাঠ করছিলেন, তা পাঠকের অর্ধাঙ্গিনী, পাঠকের স্ত্রীও সেদিন পাঠ শুনতে বসেছে। ঘরের মধ্যে মহারাজ এখন মনে মনে ভাবছে যে বেগুন তো তাহলে রান্না করা যাবে না, কেন পাঠের মধ্যে বললেন যে বেগুন খেলে, বেগুনের যদি একটা বীজও পেটের মধ্যে থেকে কেউ দেহত্যাগ করে, শাস্ত্রে লেখা রয়েছে, তাহলে তাকে নরকে যেতে হয়। মনে মনে ভাবলো যে আজ থেকে আর বেগুন টেগুন কিছু হবে না। ঘরের মধ্যে যা বেগুন ছিল সব নিয়ে গিয়ে গরুকে দিয়ে দিয়েছে। এখন যখন পাঠক মশাই ঘরের মধ্যে এসেছে, ঘরের মধ্যে এসে এবার রান্না বাড়ি কি হলো, আনো এবার। রান্না বাড়ির মধ্যে সব নিয়ে এসেছে কিন্তু বেগুন ভাজা নেই। পাঠক মশাই বলছে বেগুন ভাজা কোথায়? এখন তার অর্ধাঙ্গিনী বলছে তুমি তো পাঠের মধ্যে বলেছো যে বেগুন খেলে, বেগুনের বীজ পেটে থাকলে যদি কেউ দেহত্যাগ করে তাহলে তো নরক যাবে। পাঠক মশাই বলছে আরে পাগলি, এগুলো সব পাঠে বলার জন্য হয়, এগুলো নিজে খাওয়ার জন্য মানা নেই। প্রেম সে বলো, এগুলো পাঠে বলার জন্য, নিজে খেলে কোনো দোষ নেই। বানাও ভালো করে বেগুন ভর্তা, বানাও ভালো করে বেগুন ভাজি, বেগুনের যে কি স্বাদ। এটা হলো পর উপদেশ কুশল বহুতে রে। এরকম অনেক লোক রয়েছে যারা দেখবে পরকে খুব উপদেশ করে কিন্তু নিজে সেটাকে আচরণ করে না। আর নিজের উপরে যখন আসে তখন দেখবে সিদ্ধান্তই একদম পাল্টিয়ে দেয়। প্রেম সে বলো, নিজের উপরে যখন আসবে তখন দেখবে সিদ্ধান্তই পাল্টিয়ে দেবে। এরকমই এক পণ্ডিতজি ছিল। পণ্ডিতজির ছেলের নাম ছিল সন্তোষ। পণ্ডিতজির ছেলে নিজের বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে বেরিয়েছে, তো এখন হঠাৎ করে কোনো গাধা এসে তাদেরকে মহারাজ লাত মেরে দিয়েছে। রেগে তখন কি করেছে, দুইজন মিলে সেই গাধাকে এমন করে মহারাজ মেরেছে, ওই মার খেয়ে গাধা মরে গেছে। এখন গাধা যখন মরেছে মহারাজ সঙ্গে সঙ্গে সেই বিচার নিয়ে এসেছে পণ্ডিতজি মহারাজের কাছে। ওই যে মেরেছে মহারাজ তার মা বাবা সবাই চলে এসেছে, বলে পণ্ডিতজি মহারাজ আমাদের ছেলের হাতে তো গাধার মৃত্যু হয়েছে, গাধার হত্যা হয়েছে। এখন পণ্ডিতজি বললো ভাই তাহলে তো প্রায়শ্চিত্ত করতে হবে, গাধা মেরেছো প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কি হবে? বলে প্রায়শ্চিত্তের মধ্যে এত এত এই ফর্দ লাগবে, এই জিনিস লাগবে, এই জিনিস আনতে হবে, যজ্ঞ হবে, হবন হবে, এই শান্তি হবে, ওই শান্তি হবে, এমন এমন এই লাগবে, এত এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, এতদিন পর্যন্ত তাকে এই নিয়ম পালন করতে হবে, ওই করতে হবে। তখন যে মেরেছে সে বলছে মহারাজ আমার সঙ্গে আপনার ছেলে সন্তোষ ছিল, আমার সঙ্গে আপনার ছেলে সন্তোষ ছিল, ও সঙ্গে মিলে মেরেছে, তাহলে তো ওকেও এগুলো করতে হবে। যখনই পণ্ডিতজি শুনেছে 10,000 টাকার দৃষ্টি দিয়েছি, এখন তো এগুলো সব আমার ছেলেকেও করতে হবে। পণ্ডিতজি বলছে জো হামার রেহো সন্তোষা গাধা মারে হোয়ে নেই দোষা। যদি ওখানে সন্তোষ ছিল তাহলে আর কোনো দোষ নেই। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় কি হয়, পরকে উপদেশ করতে খুব ভালো লাগে কিন্তু নিজে আচরণ করে না। এগুলো হলো ভুরুণ্ড পাখির মতন। আর চতুর্থ অবর শ্রোতা হলো বৃষের মতন। বৃষ মানে ষাঁড়। কিছু কিছু শ্রোতা ষাঁড়ের মতন আচরণ করে। কিভাবে? যেরকম বৃষ কি করে, আপনি তাকে একদম শান্ত বসিয়ে রাখুন কিন্তু শান্ত বসতে পারবে না। বসে বসে দেখবে ওখানে কিছু না হোক মাটি খুঁড়তে থাকবে। তুমি পাশে যাও, তোমাকে গুতাতে থাকবে।
এটা হলো বৃষের স্বভাব। তা কিছু কিছু দেখবে শ্রোতা এরকম হয়, পাঠের মধ্যে এসে বসবে, মন লাগছে না, মন লাগছে না, তখন দেখবে কাউকে একটুখানি খোঁচাবে, কি হয়েছে, আরে জানিস আজকে ওখানে কি হয়েছে, বাস বৃষের মতন শুরু করে দেবে, না নিজে শুনবে না পরকে শুনতে দেবে। এগুলো হলো অবর শ্রোতা। প্রেম সে বলো প্রবরা অবরাশ্চেতি শ্রোতারো দ্বিবিধামতা। এই দুই প্রকারের শ্রোতা, তার মধ্যে শ্রেষ্ঠ হলো প্রবর শ্রোতা। তা যারা প্রবর শ্রোতা হয়ে এই কথারূপী সম্পত্তিকে, সৎসঙ্গরূপী সম্পত্তিকে সঞ্চয় করতে পারে, তারাই কিন্তু জীবনে তার লাভ নিতে পারে। প্রেম সে বলো, তার জন্য শ্রেষ্ঠ শ্রোতা হতে হবে, আমাদেরকে প্রবর শ্রোতা হতে হবে। কিসের মতন বলে, হয়তো মৎস্যের মতন নয়, হংসের মতন নয়, সুখ পাখির মতন নয়, চাতক পাখির মতন। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। যদি কারোর সময়ে উপনয়ন না হয়, তখন তাকে চন্দ্রায়ন ব্রত করাতে হয়, তখন গিয়ে তার শুদ্ধি হয়। মন দিয়ে শুনবে, যদি কারোর সময়ে উপনয়ন না হয়, যেরকম ব্রাহ্মণের ছেলের 15 বছরে, ক্ষত্রিয় এবং বৈশ্যদের 21 বছর পর্যন্ত উপনয়ন সংস্কার করে দেওয়া উচিত, না করলে তারপরে চন্দ্রায়ন ব্রত করতে হয়। তা চন্দ্রায়ন ব্রত কিভাবে হয়? চন্দ্রায়ন ব্রতের মধ্যে বিধান রয়েছে তপ্ত ঘি, ঘি গরম করে সেই তপ্ত ঘি তাকে পান করাতে হয়। এখন তপ্ত ঘি পান করালে যদি মহারাজ বেঁচে যায় তাহলে তো প্রায়শ্চিত্ত হলো, আর যদি মরে যায় তাহলে গোবিন্দায় নমো নমঃ, সোজা উদ্ধার হয়ে গেল। একবার আমার কাছে এরকম এক ব্রাহ্মণ এসেছে, ওনার ছেলের উপনয়ন হয়নি, 17-18 বছর বয়স হয়ে গেছে, উপনয়ন হয়নি। তা আমাকে বললেন, মহারাজজি বয়স তো পেরিয়ে গেছে, এখন উপনয়নের কি বিধান আছে? আমি বললাম, চন্দ্রায়ন ব্রত করতে হবে, প্রায়শ্চিত্তে চন্দ্রায়ন ব্রতের বিধান রয়েছে। তা তিনি ফট করে বললেন, ঠিক আছে মহারাজ, চন্দ্রায়ন ব্রতটা তো যা আছে সব করিয়ে দেবো, আপনি খালি বলুন বিধানটা কিভাবে। আমি যখনই বললাম ঘি একদম গরম করে তপ্ত ঘি সেটাকে পান করতে হবে, সঙ্গে সঙ্গে বললো, মহারাজজি উপনয়ন আর করতে হবে না, আর পয়তা দিতে হবে না। প্রেমসে বলো, আসলে কি হয়, আমরা বিধি মার্গ, শাস্ত্র মার্গ এগুলো শুনি, কিন্তু এইগুলো আচরণ আমরা করতে চাই না। এটা তো একটা শুধু একটা উদাহরণ মাত্র দেওয়া হলো, বাস্তবিকতা আমরা বৈষ্ণব সেজে আছি, কিন্তু আমাদের মধ্যে বৈষ্ণবতা এখনো আসেনি, বৈষ্ণবীয় আচরণ এখনো আমাদের মধ্যে আসেনি। এসেছে কি? হ্যাঁ, আমাদের মধ্যে সেই বৈষ্ণবীয় আচরণ এখনো নেই। আমরা ভক্ত সেজে তো বেড়াচ্ছি, কিন্তু আমাদের মধ্যে সেই ভক্তের আচরণ এখনো আসেনি। আর যেদিন ভক্তের আচরণ চলে আসবে, মনে রাখবে, সেদিন তুমি বাস্তবে ভক্ত হতে পারবে। আর যেদিন তুমি বাস্তবে ভক্ত হবে, সেদিনই ভগবানের কৃপা তোমার উপরে হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত বৈষ্ণব হতে পারবে না, বাস্তব ভক্ত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা হবে না। তুমি যতই মালা নিয়ে ঘুরো, যতই তুমি মহারাজ জপ করো, যতই তুমি কীর্তন করো, অন্তঃকরণ যতক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপাও হবে না। বাইরের ময়লা পরিষ্কার করে লাভ নেই, অন্তরের ময়লা পরিষ্কার করো। প্রেম সে বলো রাধে। যেদিন অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, সেদিনই গোবিন্দের কৃপা হয়ে যাবে, তখনই গিয়ে গৌর হরির কৃপা হয়ে যাবে। তার জন্য এই সৎসঙ্গরূপী সম্পত্তিকে, এই নামরূপী সম্পত্তিকে সঞ্চয়। সেই পিতামহ ভীষ্ম সরসজ্জার উপরে পড়ে রয়েছেন, 2 মাস চলছে। এতদিন পর্যন্ত কেন তিনি রয়েছেন? কোন কারণে রয়েছেন?
অনেকে বলে বোধহয় উত্তরায়ণের জন্য রয়েছে, কেন উত্তরায়ণ হলে তখন স্বর্গের দ্বার খুলে যায়। তা ভীষ্ম হয়তো ভেবেছেন আমি যদি আগেই দেহত্যাগ করে দিই তাহলে স্বর্গের ভিতরে তো ঢুকতে পারবো না, ওয়েটিং লিস্টে বসে থাকতে হবে, দরজা খুলবে না তো বাইরে ওয়েটিং রুমে বসে থাকো আর কি, তার থেকে ভালো এখানেই থাকো। তার থেকে ভালো ওই সরসজ্জার মধ্যে পড়ে থাকা না। ভীষ্মে শুধু একটি মন্ত্র আছে, দেহান্ত কালে তুম সামনে হো, আমার অন্তিম সময়ে যেন আমার প্রাণ গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে থাকে, আর তাকে দেখতে দেখতে যেন আমি নিজের দেহ ত্যাগ করতে। একমাত্র সেই মুহূর্তের জন্য সেই প্রতীক্ষা করতে করতে পিতামহ ভীষ্ম এত কষ্ট উপভোগ করেও তিনি এতদিন পর্যন্ত সরসজ্জার উপরে পড়েছেন। ভীষ্মের থেকে বড় ভক্ত এই সংসারে আর কে হবে? মৃত্যু মাথার উপরে বসে আছে, শরীরে কষ্ট পাচ্ছে, তবুও তিনি মৃত্যুকে বরণ করছেন না। কেন? একমাত্র গোবিন্দের দর্শনের জন্য, ঠাকুরের দর্শনের জন্য। কৃষ্ণ ভক্তির, হরি ভক্তির এর থেকে বড় উদাহরণ এই সংসারে দ্বিতীয় আর কিচ্ছু নেই। আমরা একটু কষ্ট হলে আমরা পাগল হয়ে যাচ্ছি, আমরা কেঁদে বেড়াচ্ছি, চেঁচিয়ে বেড়াচ্ছি, আমার কষ্ট। পিতামহ ভীষ্মের কষ্ট, তার সামনে আমাদের কষ্ট কি? গায়ের মধ্যে একটা কাঁটা লেগে থাকলে আমরা পাগলের মতন হয়ে যাই, তাই তো? সেই পুরো শরীরের মধ্যে তার অর্জুনকৃত সমস্ত বাণ ঢুকে রয়েছে, সেই সরসজ্জার উপরে পড়ে আছেন, সেই কষ্ট তিনি আনন্দে কাটিয়ে নিলেন। কেন? শুধু একমাত্র গোবিন্দের প্রতীক্ষার জন্য। ভগবান কি করেছেন? ভগবান পিতামহ ভীষ্মকে পরম ধাম দিয়েছেন, সেই তার ইচ্ছা পূর্ণ করেছেন। ভগবান যুধিষ্ঠিরকে তো বাহানা বানিয়ে নিয়ে এসেছেন, আসল কাজ ছিল ভগবানের পিতামহ ভীষ্মকে দর্শন দেওয়া। ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি, যে আমাকে যেইভাবে পেতে চায় আমিও তাকে সেইভাবেই প্রাপ্ত হই। তুমি ভগবানকে যখন আপন করে নেবে, নিজের দুঃখ সেদিন তুমি ভুলে যাবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের দুঃখে কাঁদছো, নিজের দুঃখে নিয়ে বসে আছো, তার মানে তুমি এখনো পর্যন্ত ভগবানকে আপন করতে পারোনি। প্রেমসে বলো, যখন কাউকে অপারেশন করা হয় না, অপারেশনের সময় কি হয়, তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যা হয় না? এখানে অনেক মারা বসে আছে, অনেক মেয়েরা বসে আছে, যাদের সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, অপারেশন হয়েছে, তা কি করে? আগে অ্যানেস্থেসিয়া দেয়। অ্যানেস্থেসিয়া দিলে কি হয়? তখন অচেত অবস্থা হয়ে যায়, অবচেতন অবস্থা হয়ে যায়, তাই তো? কনসিয়াস থাকে না তখন। সেই সময় কি করে? পেট কেটে দিচ্ছে, হাত কেটে দিচ্ছে, যে জায়গারই অপারেশন হয়, তাই তো? অপারেশন করে তারপরে ভিতর থেকে যা হয়, যার বাচ্চা হচ্ছে বাচ্চা বের করছে, কারোর টিউমার বের করছে, কারোর ভিতরে কিছু নষ্ট হয়ে গেছে সেটাকে বের করছে, বের করে আবার সেটাকে পুনরায় স্টিচিং করছে, সব কিছু। কিন্তু তার কোনো ফরাক পড়ে না। কিছু বুঝতে পারে? কিছু বুঝতে পারে না। এটা কি? এটা এক প্রকারের নেশা। অ্যানেস্থেসিয়াও এক প্রকারের নেশা, বিষ। তদ্রূপ যেদিন কৃষ্ণ ভক্তির নেশা হয়ে যাবে, যেদিন হরি ভক্তির নেশা হয়ে যাবে, সেদিন সংসারের কোনো কষ্টই আর কষ্ট মনে হবে। সেদিন মনে হবে একমাত্র গোবিন্দ আমার আর আমি তার সামনে দুনিয়ার কষ্ট কিছুই। তার জন্য সেই কৃষ্ণ ভক্তির অ্যানেস্থেসিয়া নিতে হবে। আর সেটা কোথায় পাওয়া যায়? সেটা একমাত্র ভাগবতে পাওয়া যায়, সেটা একমাত্র শাস্ত্রের মধ্যে পাওয়া যায়, গুরুজনের কাছে। প্রেম সে বলো। তার জন্য যেখানে ভাগবত হয়, যেখানে গোবিন্দের গুণগান হয়, যেখানে হরিভক্তির প্রচার হয়, সেখানে সব ছেড়ে দিয়ে দৌড়ে চলে যাওয়া উচিত। একবার যাকে এই নেশা ধরে যায়, সংসারের কোনো দুঃখ তখন আর দুঃখই মনে হয় না। প্রেম সে বলো। যতক্ষণ পর্যন্ত বিষয়ের কান্নাকাটি তোমার চলছে, যতক্ষণ পর্যন্ত বিষয় নিয়ে কাঁদছো, তার মানে এখনো তোমার কৃষ্ণ প্রীতি হয়নি। গোবিন্দকে পাওয়ার পরে আর কাউকে হারাবার কোনো কষ্ট থাকে না। যেরকম সোনা পেয়ে গেলে তারপরে যদি লোহা চুরি হয়ে যায়, সোনা পাওয়ার পরে যদি লোহা চুরি হয়ে যায়, মাটি চুরি হয়ে যায়, তাহলে কেউ কাঁদে? আপনার ঘরে মাটির হাঁড়ি ছিল, আপনার ঘরে লোহার হাঁড়ি ছিল, আপনার ঘরে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছিল, অ্যালুমিনিয়ামে হয় না,
আপনি হঠাৎ করে একটা সোনার হাঁড়ি পেয়ে গেলেন, আর সোনার হাঁড়িটা পেয়ে আপনি ঘরে ঢুকেছেন, আপনি দেখছেন আপনার লোহার হাঁড়ি মাটির হাঁড়িগুলো চুরি হয়ে গেছে আর ভেঙে গেছে, কষ্ট হবে? হ্যাঁ, বেটা সোনার পেয়ে গেছি। এখন লোহার মাটির দিকে কে তাকায়? প্রেমসে বলো। বলে সোনার হাঁড়ি থাকলে কি হবে? বলে 100টা মাটির হাঁড়ি, 200টা লোহার হাঁড়ি সব আবার চলে আসবে, তাই তো? তদ্রূপ আমাদের ঠাকুর, আমাদের গৌর, আমাদের কানাই হলো সোনা, আমাদের রাধারানী হলেন সোনার। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে। তা সেই আমার গৌরাঙ্গী, আমার হেমাঙ্গী, আমার সোনার গৌরকে পেয়ে, আমার সোনার ঠাকুরকে পেয়ে, আমার সোনার গোবিন্দকে পেয়ে যদি সংসারের এই মাটির হাঁড়িগুলোর জন্য কাঁদে, তার মানে সে এখনো ঠাকুরকে পায় আর এখনো গোবিন্দের প্রতি প্রীতি জন্মায় নি। প্রেম সে বলো, বলো না আরো জোরে। যারা চেয়ারে বসে আছে, পিছনে বসে আছে, দোনো হাত উপরে করে জয় জয়